মরবি তো মারবি তো, এতিমের জমিন হরণ করেছে, এজন্য আল্লাহ শাস্তি দিয়েছে। অতএব যারা অহংকার করো, মানুষকে মানুষ মনে করো না, শুনে রাখো আল্লাহর সৈন্যগুলি ময়দানে প্রস্তুত আছে। আল্লাহ যদি ইচ্ছা করে 1 মিনিট সময় লাগবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা বন্ধু, তিনি বড় শক্তিশালী মহান বাদশা, সমস্ত রাজাদের রাজা, মহান রাজাদের রাজ। সুতরাং তার দরবারে সারেন্ডার করে যখনই আজান হবে মসজিদে ছুটে আসতে হবে। রাজি আছে কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে রাখান মুসলমান। আমার ভাইয়েরা শোনো, যুব সমাজ, যুবকদেরকে বলছি, তোমরা পারো সমাজ পরিবর্তন করতে। সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে আজকের যুবকেরা। ডিসেম্বরের 18 তারিখ দেখলাম মাহফিলগুলোতে যুবক নাই, সব মুরব্বী। আমি প্রশ্ন করলাম, আজকে যুবকরা গেল কই? একজন আমার কানে কানে কয়, হুজুর জানেন না আজকে বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলা? আমি বললাম আমি ভুলে গেছিলাম। তো বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গেছে বাংলাদেশের মুসলমান, খ্রিস্টান মেসিরে নিয়ে লাফালাফি। এই তো আসার সময় রাস্তার পাশে আর্জেন্টিনার পতাকা দেখেছি আমি। শোনো হে যুবক বন্ধু, শোনো, আর্জেন্টিনার পতাকা বানিয়েছ, কাপড় কিনে 600 গজ, কেউ বলে 1 মাইল লম্বা পতাকা, কেউ বলে 600 হাত লম্বা পতাকা। এত বড় পতাকা বানিয়েছ, একটা নাকিও হয় নাই। এই কাপড়গুলি দিয়া যদি এতিমখানার, এই মাদ্রাসার ছোট্ট বন্ধুদের পাঞ্জাবি বানিয়ে দিতে, পায়জামা তৈরি করে দিতে, এই টাকা দিয়ে যদি কোরআন শরীফ কিনে দিতে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের দিন বন্ধু তোমার নাজাতের ফয়সালা হয়ে যেত। কথা কোন ঠিক ঠিক না? আমার ভাইরা দৌড়ালেন মেসির পিছনে। মেসির সমস্ত শরীরের মধ্যে ট্যাটু আঁকা, যেটা রাসূল হারাম করেছেন।